আমি অভিষেক মান্নাদা। আমি তোমাদের চ্যাপ্টার 9 মানে অন্তঃক্ষরা গ্রন্থি এই সংক্রান্ত যে চ্যাপ্টারটা সেটি করাচ্ছিলাম। এর আগের ক্লাসে আমি প্রথমে হরমোনের একটা ইন্ট্রোডাক্টরি ক্লাস করিয়েছি। তারপরে নেক্সট ক্লাসে আমি হাইপোথ্যালামাস এই অন্তঃক্ষরা গ্ল্যান্ডটি সম্পর্কে, যদিও হাইপোথ্যালামাস আক্ষরিক অর্থ অন্তঃক্ষরা গ্ল্যান্ড নয়, কিন্তু কিছু হরমোনাল ফাংশন তার রয়েছে, সেই সম্পর্কে আলোচনা করেছি। আজকে আমি পিটুইটারি গ্রন্থি, যেটি বলা যেতে পারে মানবদের এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলির মধ্যে সবথেকে গুরুত্বপূর্ণ গ্ল্যান্ড এবং যেটি অন্য সমস্ত গ্ল্যান্ডকে কন্ট্রোল করে, সেই পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে আলোচনা করব। প্রথমে আমরা দেখে নিই পিটুইটারি গ্ল্যান্ডটি কোথায় থাকে। পিটুইটারি গ্ল্যান্ড হচ্ছে খুব ছোট একটি গ্ল্যান্ড, বলা যেতে পারে মানুষের যে অন্তঃক্ষরা যে গ্ল্যান্ডগুলো রয়েছে, এন্ডোক্রাইন গ্ল্যান্ডগুলো রয়েছে, তার মধ্যে সবচেয়ে ছোট। এটি থাকে মস্তিষ্কের ডায়েনসেফালন অঞ্চলে, মস্তিষ্কের যে তৃতীয় নিলয় মানে থার্ড ভেন্ট্রিকল, তার অঙ্কদেশে। সেখানে একটি অস্থি থাকে যার নাম হচ্ছে স্পেনয়েড অস্থি। সেই স্পেনয়েড অস্থির সেলা টার্সেকা প্রকোষ্ঠের মধ্যে এটি সুরক্ষিত থাকে। তোমাদের ছবিতে দেখানো হয়েছে যে পিটুইটারি গ্ল্যান্ডটি ঠিক কোথায় রয়েছে। এখানে চিহ্নিতকরণের মাধ্যমে দেখানো হয়েছে পিটুইটারি গ্ল্যান্ডটি ঠিক মস্তিষ্কের কোন জায়গাতে অবস্থান করছে। এই যে পিটুইটারি গ্ল্যান্ড, এটাকে যদি আমরা এবার আরও বড় আকারে দেখি, তাহলে দেখা যাবে এর তিনটি মোটামুটি পার্ট আছে। একটি হচ্ছে অগ্র পিটুইটারি, একটি মধ্য পিটুইটারি এবং অপরটি পশ্চাৎ পিটুইটারি। এর মধ্যে অগ্র পিটুইটারি এই পার্টটি থেকে কিন্তু সবথেকে বেশি রকমের হরমোন বের হয়। যেমন প্রথমে আমরা যার কথা বলবো সেটি হচ্ছে এসিটিএইচ। তোমরা দেখতে পাচ্ছ এসিটিএইচ। এসিটিএইচ হচ্ছে অ্যাড্রেনোকর্টিকোট্রপিক হরমোন। এটি কি করে, আমাদের বৃক্ক বা কিডনির ওপরে অ্যাড্রেনাল গ্রন্থি রয়েছে, সেই গ্রন্থির বৃদ্ধি, পুষ্টি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে। হ্যাঁ, যদি অ্যাড্রেনাল কর্টেক্সের ক্ষরণ যদি কম হয়, হ্যাঁ, তাহলে কিন্তু একটি সমস্যা দেখা দেবে, যেটি হচ্ছে অ্যাডিসন বর্ণিত রোগ। আবার যদি বেশি হয় তাহলে কুশিং বর্ণিত রোগ দেখা যাবে। তাহলে ওই অ্যাড্রেনাল কর্টেক্সের যে কন্ট্রোলটা কিন্তু নিয়ন্ত্রণ করছে কিন্তু এসিটিএইচ। নেক্সট যে হরমোনটি সেটি হচ্ছে এসটিএইচ বা জিএইচ। এই যে দেখো জিএইচ। এসটিএইচ মানে হচ্ছে সোমাটোট্রপিক হরমোন, এরই অপর নাম হচ্ছে জিএইচ বা গ্রোথ হরমোন। এরা মানবদেহে অস্থি, তরুণাস্থি, পেশির বৃদ্ধি ঘটে, মানে গ্রোথ, সার্বিক গ্রোথের জন্য দায়ী, ওই জন্য এর নাম গ্রোথ হরমোন। এছাড়াও মানবদেহে শর্করা, প্রোটিন ও ফ্যাটের বিপাকেও এরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে বা বিপাকটাকে ত্বরান্বিত করে অ্যাকচুয়ালি। এবার এর যদি কম ক্ষরণ হয় তাহলে কিন্তু সমস্যা দেখা যাবে, যেটি হচ্ছে বামনত্ব। আবার বেশি ক্ষরণ হলে তখন অতিকায়ত্ব বা অ্যাক্রোমেগালি এই সমস্যা হবে। এরপর যে হরমোনটির কথা আমরা বলবো সেটি হচ্ছে টিএসএইচ। দেখো টিএসএইচ কে দেখানো হয়েছে এখানে। টিএসএইচ মানে হচ্ছে থাইরয়েড স্টিমুলেটিং হরমোন। এটি আমাদের যে গ্রীবা অঞ্চলে থাইরয়েড গ্ল্যান্ড থাকে তার বৃদ্ধি, তার বিকাশ, তার স্বাভাবিক কার্যকারিতা, তার ক্ষরণ নিয়ন্ত্রণ করে। থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো বেরোয়, থাইরক্সিন হরমোন, তাদের কিন্তু কন্ট্রোল করে এই টিএসএইচ। এরপরে নেক্সট যে হরমোনটির কথা আমরা বলবো সেই হরমোনটি হচ্ছে জিটিএইচ। জিটিএইচ কিন্তু অ্যাকচুয়ালি কোনো হরমোন নয়, অনেকগুলি হরমোনেরকে একসঙ্গে জিটিএইচ বলে। ওই জন্য তোমাদের স্ক্রিনে জিটিএইচ কিছু দেখতে পাচ্ছ না, এই গোনাডোট্রপিনস এইটা যেটা, সেটাই হচ্ছে জিটিএইচ। জিটিএইচের পুরো কথা হচ্ছে গোনাডোট্রপিন হরমোন। 3 রকমের হরমোন আছে। একটা হচ্ছে এফএসএইচ, দেখো এফএসএইচকে এখানে লেখা আছে, এফএসএইচ
LH এসব লেখা আছে। FSH মানে হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন। এটা কী করে, স্ত্রীদের ডিম্বাশয়ের ডিম্বথলি বা গ্রাফেন ফলিকলের বৃদ্ধি এবং সেখান থেকে একটি খুব দরকারি হরমোন ইস্ট্রোজেন তার নিঃসরণে সাহায্য করে স্ত্রীদের ক্ষেত্রে। আর পুরুষের ক্ষেত্রে এটা শুক্রাণু উৎপাদন বা স্পার্মাটোজেনেসিসে সাহায্য করে। তাহলে FSH হলো। এবারে নেক্সট হরমোনটি হচ্ছে LH বা লিউটিনাইজিং হরমোন। এর আরেকটা নাম হচ্ছে ICSH বা ইন্টারস্টেসিয়াল সেল স্টিমুলেটিং হরমোন। এটা কি করে, স্ত্রী দেহে ডিম্বাশয়ের যে পিত গ্রন্থি বা কর্পাস লিউটিয়াম সেইটা তৈরিতে সাহায্য করে। এবং এই কর্পাস লিউটিয়াম থেকে কিন্তু আরেকটি খুব জরুরি স্ত্রী হরমোন বের হয়, সেটি হচ্ছে প্রোজেস্টেরন। সেটারও নিঃসরণে সাহায্য করছে এই হরমোনটি মানে LH। আর পুরুষের ক্ষেত্রে এটাকেই ICSH বলে। ICSH পুরুষের শুক্রাশয়ের মধ্যে কিছু আন্তঃকোষ আছে যেটাকে লেডিকেট কোষ বলে, সেই কোষকে উদ্দীপিত করে এবং টেস্টোস্টেরন হরমোন করণে সাহায্য করে। টেস্টোস্টেরন হচ্ছে পুরুষের প্রধান হরমোন। আরেকটি হরমোন রয়েছে যেটি হচ্ছে LTH। LTH মানে হচ্ছে লিউটোট্রপিক হরমোন বা এর অপর নাম হচ্ছে প্রোল্যাক্টিন হরমোন। এটি হচ্ছে যে গর্ভাবস্থায় ভ্রূণের বৃদ্ধি এবং স্তন দুগ্ধ ক্ষরণ এটাকে কন্ট্রোল করে। LTH বা প্রোল্যাক্টিন, তোমরা ছবি দেখতে পাচ্ছ প্রোল্যাক্টিন। এরপর যে হরমোন দুটির কথা বলবো সেটি হচ্ছে একটি ADH এবং অপরটি হচ্ছে অক্সিটোসিন। এর মধ্যে ADH হচ্ছে এর পুরো নাম, ADH এর পুরো নাম হচ্ছে অ্যান্টি ডাইইউরেটিক হরমোন। ADH কী করে, ADH আমাদের যে বৃক্কের যে নেফ্রন রয়েছে সেই নেফ্রনের যে হিলনীলুপ এবং দূরবর্তী সংবর্ত নালিকা সেখানে জলের পুনঃশোষণ ঘটায়। এই ADH এর অভাবে কিন্তু মানবদেহে বহুমূত্র বা ডায়াবেটিস ইনসিপিটাস রোগ দেখা যায়। আরেকটি যেটি হরমোনের কথা বলবো পশ্চাৎ পিরিয়ডে থেকে বেরোয় সেটি হচ্ছে অক্সিটোসিন। এটি প্রসবকালে যে জরায়ুর যে পেশি তার সংকোচন ঘটিয়ে প্রসবে সাহায্য করে। তাহলে আজকে আমরা পিটুইটারি গ্ল্যান্ডের কথা জানলাম। তোমরা ছবিতে দেখতে পাচ্ছ একটি মানুষের মস্তিষ্কের একটি লঙ্গিটুডনাল সেকশন দেখানো হচ্ছে, যেখানে পিটুইটারি গ্ল্যান্ডটি কোথায় অবস্থিত সেটি তোমাদেরকে বোঝানো হচ্ছে। এবং এটি একটি অরিজিনাল মানব মস্তিষ্ক যেটি মেডিকেল স্টুডেন্টদের জন্য ডাইসেকশন করা হয়েছে। সুতরাং আজকে আমরা পিটুইটারি গ্ল্যান্ড সম্পর্কে জানলাম। পিটুইটারি যেহেতু অন্য সমস্ত গ্রন্থির, আমাদের অন্তঃক্ষরা গ্রন্থির কার্যকারিতা, তাদের বিকাশ, বৃদ্ধি এবং ক্ষরণ নিয়ন্ত্রণ করে, তাই পিটুইটারিকে মাস্টার গ্ল্যান্ড বলে বা প্রভু গ্রন্থি বলে। পিটুইটারি গ্রন্থি থেকে কোন কোন হরমোন খরিত হয়, তারা কি কি কাজ করে, কোন গ্রন্থির ওপর তাদের প্রভাব বিস্তার করে, এই সমস্তগুলি আজ আমরা জানলাম। এর পরের ক্লাসে আমরা অন্য আরেকটি এন্ডোক্রাইন গ্ল্যান্ড সম্পর্কে জানবো।